মানুষ মানুষের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ইরশাদ করেছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সেই মানুষটি খায়রুন নাস মাইয়ানফাউন নাস। স্বার্থপর মানুষদের কথা আল্লাহ পাক বলেন নাই, আল্লাহর হাবিব এই পৃথিবীতে পরোপকারী মানবতার কল্যাণে যে নিজের জীবনটাকে ব্যয় করেছেন তার ফজিলতের বিষয় নবীজি বলেছেন খায়রুন নাস। এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বোত্তম মানুষ হলো সেই মানুষটি মাইয়ানফাউন নাস, যেই মানুষ অন্য মানুষের উপকার করে, কল্যাণ করে, যেই মানুষটি অন্য মানুষের বিপদে এগিয়ে যায়, যেই মানুষটি অন্য মানুষের বিপদে তার পাশে দাঁড়ায়, সুখে দুঃখে একজন মানুষ অন্য মানুষের পাশে থাকে, ওই মানুষটি হলো মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ। নবীজি বলেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ, ও আমার উম্মতরা, তোমরা যদি জমিনবাসীর উপর রহম করো, দয়া করো, অনুগ্রহ করো, ইরহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানের অধিবাসী, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক আল্লাহ পাক তোমাদের উপর দয়া করবেন, অনুগ্রহ করবেন। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি এই জমিনবাসীর প্রতি দয়া করি, এই জমিনবাসীর উপর আমরা যদি মানুষ হিসেবে তাদের বিপদে তাদের পাশে দাঁড়িয়ে যাই, আল্লাহর হাবিব বলেন যে ইয়ারহামুকুম মান ফিস সামাই, তোমাদের উপর আসমানের অধিবাসী যারা আছেন তারা তোমাদের জন্য দয়া করবেন, মায়া করবেন। বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন, জেনে রাখো, শুনে রাখো, আল খালকু আয়ালুল্লাহ, এই পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর পরিবারের সদস্য। নবীজি বলছেন, ফাআহাব্বুহুম ইলাল্লাহি আনফাহুম লিআয়ালিহিম, সুতরাং আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়, যে ব্যক্তি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া করবে, মায়া করবে, সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। পক্ষান্তরে যে ব্যক্তি মানুষের উপকার করবে না, বিপদগ্রস্ত মানুষের বিপদে তার পাশে সাহায্যের হাত বাড়াবে না, তার ব্যাপারে নবীজি বলে দিয়েছেন, জেনে রাখো, শুনে রাখো। আনাস বিন মালিক, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দার উপর দয়া করেন না, আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের উপর দয়া করেন না, মায়া করেন না, মান লা ইয়ারহামুন নাস, যেই মানুষগুলো মানুষের কোনো উপকার করে না, যে মানুষগুলো মানুষের বিপদে দাঁড়ায় না, যে মানুষগুলো মানুষের কল্যাণে থাকে না, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলাও তাদের উপর দয়া করেন না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, অর্থাৎ হাল জাযাউল ইহসান, মানুষ যদি অন্যের উপর দয়া করে আর সেই দয়ার প্রতিদান হলো আল্লাহ পাক যে মানুষটি আরেকজন মানুষের উপর দয়া করলো, আল্লাহ পাক ওই মানুষের উপর দয়া করবেন, মায়া করবেন। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ উম্মত করে পাঠালেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে এই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, যাদেরকে পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন, আই আখরাজাহুল্লাহু লিমানাফি'আন নাস, আল্লাহ আমাদেরকে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের দুইটি কাজ, দুইটি এজেন্ডা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার এজেন্ডা হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। দুই নম্বর হলো তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অন্যায় অসৎ কাজ থেকে তোমরা বারণ করে রাখবে। এই দুইটি কাজ আল্লাহ পাক, এই দুইটি এজেন্ডা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসাসের মধ্যে বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমরা অনুগ্রহ করো মানুষের উপর যেমন করে আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। সার্বক্ষণিক আমাদের উপর যে আল্লাহ তার দয়ার চাদরটাকে সুপ্রশস্ত করে রেখেছেন, আর সুতরাং আমাদের দায়িত্ব হলো যে আল্লাহ আমাদের উপর দয়া করেছেন সে আল্লাহর আদেশ পালনার্থে আমরা মানুষের উপর দয়া করব, অনুগ্রহ করব, এটি আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বললেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ,
তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ বললেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, তোমরা কখনোই ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমাদের হাতগুলোকে তোমরা কখনোই তোমরা নিক্ষেপ করবে না ইলা তাহালুকা, ধ্বংসের প্রতি। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মানুষের উপর দয়া করো, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিন যারা আছে তাদেরকে তিনি ভালোবাসেন। মুহসিন যারা রয়েছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি, এই পৃথিবীতে একজন মানুষ যদি আরেকজন মানুষের উপকার করে, এই পৃথিবীতে একজন মানুষ যদি অন্য মানুষের কল্যাণে নিজের জীবনটাকে নিবেদিত করে, নবীজি বললেন তুমি একজন মানুষের কল্যাণে যতক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকবে, আর আল্লাহ পাক সরাসরি তোমার উপর আসমান থেকে সাহায্য করতে থাকবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ একজন বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন, মা কানাল আবদু ফি আউনি আখি, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের সেবায় নিজের জীবনটাকে নিয়োজিত করবে। আপনি একজন মানুষের সেবা করবেন আর সরাসরি আল্লাহ আপনাকে সাহায্য করবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন, ইবনু আবি দুনিয়া হাদিস কানা বর্ণনা করেন, আল্লাহর নবীজি বলেন আন্না রাজুলান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবীজির কাছে আসলো, এসে নবীজিকে বলল ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আইয়ুন নাস হাব্বু ইলাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, আপনি বলে দেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বান্দাকে। নবীজি আপনি আমাকে বলে দেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মানুষকে। আল্লাহ নবীজি বলে দিলেন ফাকালা হাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মানুষ হলো সেই মানুষটি যেই মানুষটি অন্য মানুষের কল্যাণে কাজ করে, যেই মানুষটি অন্য মানুষের কল্যাণে উপকারে নিজের জীবনটাকে নিয়োজিত করে, ওই মানুষটি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই মানুষটি সবচেয়ে প্রিয় যে মানুষটি অন্য মানুষের কল্যাণে নিজের জীবনটাকে নিবেদিত করে, স্বার্থপরের মতো নিজে আরাম আয়েশের মধ্যে সুখ শান্তির মধ্যে নিজের জীবনটাকে কাটাবে। ওই মানুষের কথাকে বলা হয় নাই ওই মানুষকে, ওই মানুষটি আল্লাহর প্রিয় মানুষ, এই কথা বলা হয় নাই। বরং নবী বলছেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, এই পৃথিবীতে মানুষের মধ্যে ওই মানুষটি হলো শ্রেষ্ঠ মানুষ যেই মানুষটি নিজের জীবনটাকে অন্য মানুষের কল্যাণে নিবেদিত করে, ব্যয় করে, অন্য মানুষের উপকারে যে মানুষটি নিজের জীবনকে ব্যয় করে, সময়টা ওই মানুষের কল্যাণে অপচয় করে, এই মানুষটি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমান আহইয়াহা, যে ব্যক্তি এই পৃথিবীতে একজন মানুষকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করবে, একজন মানুষকে বেঁচে থাকার জন্য পৃথিবীতে একটা মানুষ তার সাহায্যের হাতকে প্রসারিত করে দিবে, আল্লাহ পাক বলেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, মনে হয় যেন সে এই গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সেই ব্যক্তি যেন জীবিত করে ফেললো। বলে সুবহানাল্লাহ। আজকে একজন সুস্থ মানুষ অসুস্থ মানুষের পাশে দাঁড়াবে, এটি ইসলামের বিধান। একটা মানুষ হিসাবে একজন বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো মুসলিম হিসাবে অন্য মুসলমানের উপর এটা ফরজ দায়িত্ব। আমার নবীজি বলে দিলেন, আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারীমা তিলাওয়াত করে নবীজি বলে দিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই পৃথিবীর সমস্ত মানুষগুলো তারা পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো একে অন্যের ভাই। হাদিসের মধ্যে নবীজি বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অন্য মুসলমানের ভাই। ইনইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু, যদি একটা মানুষ, আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে আল মুমিনুনা কাজাসাদি ওয়াহিদ, এই পৃথিবীর সমস্ত মানুষগুলো একটা দেহের মতো। ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যখন একজন মানুষের চোখের মধ্যে অসুস্থ হয়, চোখের কারণে গোটা দেহ যেমন অসুস্থ হয়ে যায়, ঠিক পৃথিবীর যে কোনো প্রান্তে
একজন মুসলমান যদি বিপদগ্রস্ত হয়, অসহায় হয়ে যায়, তার পাশে দাঁড়ানো গোটা পৃথিবীর অন্য সকল মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আমাদের মধ্যে যে সমস্ত মুসলমান আমরা ব্যক্তি স্বার্থে নিজেরা ভালো আছি, ভালোভাবে খেয়ে পরেই থাকি, নিজেরা ভালো আরাম-আয়েশের জিন্দেগি যাপন করছি, আমার পাশে অসহায় বিপদগ্রস্ত মুসলমান আছে, অসুস্থ মানুষ রয়েছে, চিকিৎসা সেবা নেওয়ার মতো তার সক্ষমতা নাই, আর্থিক সক্ষমতা নাই, সম্পদ নাই, আর আমি ওই অসহায় বিপদগ্রস্ত মানুষের সেবায় নিজের জীবনটাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলাম না এবং অসুস্থ মানুষের সেবায় কোনো প্রকারের সহযোগিতা করলাম না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই বিষয়ে বললেন, ধমক দিয়ে নবীজি বললেন যে মান লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিন ফালাইসা মিনহুম, যে মানুষগুলো মুসলমানের বিষয়ে অসহায় বিপদগ্রস্ত মানুষের বিষয়ে মাথা ঘামায় না, একটু চিন্তা করে না, তাদের বিষয়ে নবীজি বললেন ফালাইসা মিনহুম ফালাইসা মিন উম্মতি, তারা আমার উম্মত নয়। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে অসহায় বিপদগ্রস্ত মুসলমানদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো একজন মুসলিম হিসাবে, নবীজির উম্মত হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে উল্লেখ করে তিনি বললেন যে কুন্না নাউদ্দু জুলুসা ইনদাল মারিদি মিন আমিনাল আমালিস সালিহ, যে একজন মানুষ যদি একজন অসুস্থ মানুষকে দেখতে গিয়ে তার পাশে যদি এক মুহূর্ত বসে, এই পৃথিবীতে একজন মানুষ যদি একটা অসুস্থ মানুষের সুস্থতায় তার পাশে গিয়ে এক মুহূর্তের জন্য বসে, আল্লাহর নবীজি বললেন যে এই বসাটা আল্লাহর নিকট মিন আমালিস সালিহ, একটা নেক আমল থেকেও অধিক উত্তম। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র মুসলিম নয়, অমুসলিম যারা ছিল, এমনকি কৃতদাস যারা ছিলেন, সেই কৃতদাসের খোঁজখবর পর্যন্ত নবীজি নিতেন। নবীজিকে যে তায়েফের জমিনে যে বৃদ্ধ মহিলা নবীজির ফজরের নামাজের যে মহিলা নবীজির পথের মধ্যে কাঁটা দিত, প্রতিদিন কাঁটা দিয়ে রাখতো, আর নবীজি কাঁটাবিদ্ধ হয়ে কষ্ট পেতেন। একদিন যখন সে বৃদ্ধ মহিলা পথের মধ্যে কাঁটা দেয় নাই দিনের পর দিন, তখন নবীজি তার খোঁজ নিয়ে তার বাড়িতে গিয়ে দেখতে গেলেন যে কেন সে কাঁটা দেয় না। তখন গিয়ে দেখতে পেলেন সেই বৃদ্ধ মহিলাটি অসুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শুধুমাত্র মুসলিম নয়, অমুসলিমদের সেবায়ও তিনি চলে যেতেন, তাদের খোঁজখবর রাখতেন। সুতরাং আজকে আমরা যদি একজন মুসলিম ভাইয়ের পাশে আমরা তাদের বিপদে আমরা যদি তার পাশে দাঁড়াই, তার খোঁজ খবর নিই, তাহলে বিপদ কখন কার আসে এটা বলা যায় না। বিপদ এটি কখনো কয়ে বলে আসে না, এটি মুহূর্তের মধ্যে চলে আসে। যে ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, এই পৃথিবীতে জলে স্থলে যত রকমের বিপদ আপদ আল্লাহ তাআলা দেন, এগুলো সবগুলো হলো আমাদের হাতের কামাই। আমাদের অপরাধের কারণে, আমাদের অন্যায়ের কারণে আল্লাহ তাআলা এই বিপদগুলো দেন। তবে আল্লাহ বললেন ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বেশিরভাগ তিনি মাফ করে দেন। যদি মাফ না করতেন তাহলে পৃথিবীতে আমাদের বসবাস করার কোনো সুযোগ হতো না। আমরা এক একজন যে রকমের অন্যায় করি, অপরাধ করি, মুহূর্তের মধ্যে আযাব এসে আমাদেরকে ধ্বংস করে দিত। বলি নাউজুবিল্লাহ। সুতরাং কার বিপদ কখন চলে আসে এটি বলা যায় না। সুতরাং একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য পরিপূরক। আমি যেমন একজন পরিবারের সদস্য, আমার পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে যায়, মুহূর্তের মধ্যে তাকে ডাক্তার দেখায়, ডাক্তার না হলে তাকে হাসপাতালে ভর্তি করায়। আমার পরিবারে যদি খাবার না থাকে আমি বাজার থেকে খাবার কিনে নিয়ে যাই। কারো যদি কাপড় চোপড় না থাকে আমরা সেই বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসি। পরিবারের জন্য বেসিক নেসেসিটি অর্থাৎ মূল প্রয়োজনীয় যেই বিষয়গুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো যেমন আমার উপর একজন পরিবারের কর্তা হিসাবে আমার উপর দায়িত্ব, কর্তব্য, ঠিক একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য এরকম পরিপূরক। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বলছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস খানা বর্ণনা করলেন, আল্লাহর হাবিব বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, যে একজন মুসলমান আরেকজন মুসলমানের মতো মনে হয় যেন একটা প্রাচীরের মতো, একটা দালানের মতো। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ইয়াশুদ্দু বাদুহু বাদান, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দেওয়াল করার সময় যখন যে কিছু মশলা দেয়, যে বালু সিমেন্ট এগুলো দিয়ে এরপর একটা ইট রাখে, আবার এটার চতুর্পাশে বালু সিমেন্টের সেই মশলাগুলো দেয়, একটার পর একটা গাঁথার পরে এটাকে যখন আবার প্লাস্টার করে, এটা যেমন কিছুদিন পরে পানি দেওয়ার পরে এটা মজবুত হয়ে যায়। আল্লাহ নবীজি বললেন এই পৃথিবীর সমস্ত মুসলমানগুলো একটা দেহের মতো, একটা দালানের মতো। তখন নবীজি নিজের হাতের আঙ্গুলগুলো ওয়াশাব্বাকা ইসবাহু, দুটো হাতের আঙ্গুলগুলো একত্রিত করে সাহাবায়ে কেরামদেরকে দেখালেন যে এই আঙ্গুলগুলো মুসলিম জাতি যদি সবাই একত্রিত হয়ে থাকে, একে অন্যের বিপদে যদি সাহায্য করে, একে অন্যের বিপদে যদি পাশে থাকে, তাহলে মুসলমান জাতি এমন শক্তিশালী হয়ে থাকবে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষকে যারা উপকার করে এই পৃথিবীতে, উপকারকারী মানুষগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। আল্লাহর কাছে যারা নিজেরাই শুধু আমরা খেয়ে পড়ে একটু ভালো হয়ে থাকি, আমাদেরকে ভালো মানুষ বলা হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন যে আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, এই পৃথিবীর জমিনের মধ্যে ওই মানুষগুলো হলো সর্বশ্রেষ্ঠ মানুষ যে মানুষগুলো অন্য মানুষের উপকার করে, যে মানুষগুলো অন্য মানুষের কল্যাণে নিবেদিত থাকে, বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে নিজেরা থাকে, কখনো তাদেরকে একা ছেড়ে দেয় না। আল্লাহর হাবিব মানুষের কাছে মানুষ প্রিয় হওয়া এটি কোনো বিষয় না। আমাদের প্রিয় হওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে আমাদের প্রিয় হওয়া লাগবে। আর আল্লাহর হাবিব বললেন আল্লাহর কাছে প্রিয় মানুষ হলো ওই মানুষগুলো যে আনফাউহুম লিন-নাস, যে মানুষগুলো অন্য মানুষের উপকার করে, অন্য মানুষের কল্যাণে নিজের জীবনটাকে ব্যয় করে, এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় মানুষ। বলে সুবহানাল্লাহ। মুসলমানকে অন্যের দুঃখে দুঃখিত হবে, অন্যের ব্যথায় ব্যথিত হবে, অন্যের সুখে সুখ পাবে, আনন্দ পাবে, এটি মুসলমানের দায়িত্ব, কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বললেন, জেনে রাখো তুমি মুমিনদের তাদের পারস্পরিক দয়া, এক মুসলমান যখন অন্য মুসলমানের উপর দয়া করে, যে তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম, মুসলমান যখন একে অন্যের উপর দয়া করে এবং একে অন্যকে ভালোবাসে, একজন মুসলমান হিসাবে অন্য মুসলমানকে ভালোবাসে, এবং বললেন ওয়াতাওয়াতু ফিহিম, এবং একে অন্যের প্রতি সহানুভূতি দেখাবে। তিনটি কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন। একটা হলো তারাহুমিহিম, একে অন্যের উপর দয়া করবে। 2 নম্বর যে ওয়াতাওয়াদিহিম, একে অন্যকে ভালোবাসবে। 3 নম্বর ওয়াতাওয়াতু ফিহিম, একে অন্যের উপর অনুগ্রহ করবে, দয়া করবে, সহানুভূতি দেখাবে। আল্লাহর হাবিব বলেন এক মুসলমান যখন মুসলমানের প্রতি 3টি আমাল করবে, তখন আল্লাহর হাবিব বললেন কামাসালিল জাসাদে ইজাস্তাকা মিনহু আদওয়ান, তখন মুসলমানের অবস্থা এমন হয়ে যাবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তাদাআলাহু সাইরাল জাসাদ, যদি এই পৃথিবীর যে কোনো এক প্রান্তের একজন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, তাহলে যেমন দেহের কোনো একটি অঙ্গ যখন অসুস্থ থাকে, ব্যথিত হয়ে ব্যথা পায়, এটার কারণে যেমন আমাদের গোটা দেহটা অসুস্থ হয়ে যায়, ব্যথিত হয়ে যায়, ঠিক পৃথিবীর এক প্রান্তের কোনো মুসলমান যদি বিপদগ্রস্ত হয়, তার বিপদে অন্য প্রান্তের মুসলমানরাও তার সহানুভূতির হাত তার দিকে বাড়িয়ে দিবে, দুঃখ পাবে। এটি হলো মুসলমানদের দায়িত্ব, কর্তব্য। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন গত সপ্তাহে বাংলাদেশের উত্তরায় মাইলস্টোন স্কুল এবং কলেজের যে একটা বিমান প্রশিক্ষণ যুদ্ধ বিমান ক্রাশ করে আমরা জানতে পেরেছি প্রায় এই পর্যন্ত 51 জনের বেশি ছাত্র, শিক্ষক, অভিভাবক ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে তাদেরকে যেন আল্লাহ জান্নাতের নাজরানা দান করে। বলি আমিন। বিপদ এগুলো কখনো কয়ে বলে আসে না। আল্লাহ সার্বক্ষণিক আমাদেরকে বিপদ থেকে তিনি হেফাজত করেন। আপনারা ভালো আছি, সুস্থ আছি, এটি আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহ।
আমরা কে কখন বিপদগ্রস্ত হয়ে যাই, কার উপর কোন বিপদ বালা মুসিবত নেমে এসে এটি কেউ আমরা জানি না। এজন্য আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করা লাগবে, আল্লাহর কাছে সব সময় অনুগ্রহ তালাশ করা লাগবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। আমরা দেখতে পেলাম যে মুহূর্তের মধ্যেই একটি বিমান ক্রাশ হয়ে ছোট ছোট বাচ্চা, মুহূর্তের মধ্যে অনেকগুলো প্রাণ, তাজা প্রাণ ঝরে গেল। আবার অনেকেই অগ্নিদগ্ধ হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন হাসপাতালে। এটি অত্যন্ত মানবতর এবং এটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত একটি হৃদয় বিদারক বিষয়। কিন্তু মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য, এদেশের হাজারো যুবক মুহূর্তের মধ্যে তাদের রক্তের প্রয়োজন, বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। হাজার হাজার যুবক তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে রক্তদান করেছে। আলহামদুলিল্লাহ। অনেক হাসপাতাল তাদের জন্য সিট বরাদ্দ করে রেখেছে। বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এটি মানুষ হিসাবে মানবতার কল্যাণে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু এর বিপরীতে আমরা দেখতে পেলাম একই এলাকার কিছু নির্দয় হৃদয়ের কিছু মানুষ হিসাবে অমানুষ যে লোকগুলো, যে মানুষগুলো 2 লিটারের একটা পানির বোতলের দাম 30 থেকে 40 টাকা, সেখানে তারা 200 টাকা থেকে 600 টাকা বিক্রি করলো। একটা ডাবের দাম 100 থেকে 150 টাকা, সেটা 500-600 টাকায় বিক্রি করেছে। রিক্সা ভাড়া 50 টাকাটা 500 টাকা করে দিয়েছে। এই সুযোগের অসৎ ব্যবহার যারা করে এরা আসলে কখনোই মানুষ নয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এরা কখনো এখনো মানুষ হতে পারে নাই। বিপদগ্রস্ত মানুষের পাশে যারা এখনো দাঁড়াতে শিখে নাই, একটা অসহায় মানুষের পাশে যারা দাঁড়াতে শিখে নাই, বুঝতে হবে সামান্য পরিমাণ মানবতাবোধ তাদের মধ্যে এখনো সৃষ্টি হয় নাই। জেনে রাখুন, শুনে রাখুন, এই পৃথিবীতে আপনি যদি একটা মানুষের বিপদে যদি 10 মিনিট সময় আপনি যদি ব্যয় করেন, এর বিপরীতে আপনার বিপদেও অসংখ্য মানুষকে আল্লাহ তৈরি করে রেখেছেন আপনার বিপদে 10 মিনিট নয় 1000 মিনিট খরচ করার মতো। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবা, যে ব্যক্তি একটা মুসলমানের থেকে বিপদকে দূর করে দিবে। মান নাফাসা আন মুমিনিন কুরবা, যে ব্যক্তি একজন মুসলমান থেকে একটা বিপদ দূর করে দিবে। নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি কুরাবিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা তার দুনিয়ার বিপদ এবং আখিরাতের বিপদ আল্লাহ দূর করে দিবেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যদি একটা মানুষের একটা বিপদ দূর করার জন্য যদি মানুষ হিসাবে আমি একটু সহযোগিতা করতে পারি, সাহায্যের হাতকে বাড়িয়ে দিতে পারি, আল্লাহর নবীজি বলছেন যে নাফাসাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার থেকে দূর করে দিবেন মিন কুরাবিদ দুনিয়া, তার দুনিয়ার যত বিপদ আছে আল্লাহ দূর করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আমরা দেখতে পেলাম যে এই মানুষগুলোর, বিপদগ্রস্ত মানুষগুলোর সহযোগিতায় হাজারো লক্ষ মানুষ এগিয়ে এসেছে। আবার কিছু মানুষ তারা অমানসিকতার কাজ করেছে, যেটি মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের জন্য কখনোই এটি কামনীয় নয়। আল্লাহ নবীজি বললেন, ওমান সাতারা মুসলিমা, এই পৃথিবীতে মানুষ চলতে গিয়ে মানুষ থেকে তো মানুষ, ইনসান এসেছে নিসিয়ান থেকে, ভুল ভ্রান্তি। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ যারা রয়েছি আমরা তো ফেরেশতা নয়, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ইচ্ছায় অনিচ্ছায় প্রতি মুহূর্ত প্রতি সময়ে আমাদের থেকে ইচ্ছা অনিচ্ছায় অনেক রকমের গুনাহ সংগঠিত হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? অসংখ্য গুনাহ মানুষ জানে, অনেক গুনার কথা মানুষ জানেও না। নবীজি বললেন যে রমান সাতারা মুসলিমান, যে ব্যক্তি মুসলমানের দুষ্টুটি মানুষের কাছে বলে বেড়ায় না, মানুষের দুষ্টুটি জানার পরও এটাকে ঢেকে রাখে, এটাকে গোপন করে রাখে। আল্লাহ নবীজি বললেন যে একটা মানুষ হিসাবে আরেকটা মানুষের কত রকমের দুষ্টুটি রয়েছে, কিন্তু সবগুলো তো আল্লাহ তাআলা জানেন। আলিমুন মা ফিস সুদূর, আমাদের হৃদয়ে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ নবীজি বললেন যে আমান সাতারা মুসলিমা, যে ব্যক্তি একজন মুসলমানের একটা দুষ্টুটিকে গোপন করে রাখবে, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে আমাদের দুষ্টুটি ঢেকে রাখবেন এবং কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সকল মানুষের সামনে আল্লাহ আমাদের দুষ্টুটিগুলো ঢেকে রাখবেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি, আল্লাহ তাআলা একজন মানুষকে ততক্ষণ সাহায্য করতে থাকেন, একটা মানুষের উপর সাহায্যের হাত, আল্লাহর রহমতের হাত ততক্ষণ পর্যন্ত থাকে। মা কানা আল আবদু ফি আউনি আখি, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত তার আরেকটা ভাইকে সহযোগিতা করতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সাহায্য করতে থাকে। বলে সুবহানাল্লাহ। আমরা দেখতে পেলাম সহিহ বুখারীর একটি হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একজন মুসাফির ব্যক্তি একটা তৃষ্ণার্ত কুকুরকে
একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মানুষ হয়ে আমরা যদি এই মানুষগুলোর পানির প্রয়োজন, 2 লিটারের পানির একটা বোতল যদি আমরা এক মুহূর্তের মধ্যে এটার দাম বাড়িয়ে মানুষের উপর এটা জুলুম করি, এটি কখনোই আসলে মানবতার পরিচয় দেয় না, এটি মনুষ্যত্বের পরিচয় দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে বিপদগ্রস্ত অসুস্থ ব্যক্তির পাশে একজন মানুষ যখন দাঁড়ায়, আল্লাহ পাক তাকে কি পরিমাণ ফজিলত দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে মানুষ হিসাবে অন্য মানুষ আমরা বিপদে পড়ে, মানুষের অনেক অভাব থাকে, মানুষের প্রয়োজন থাকে। নবীজি বললেন, যদি এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণে, আরেকজন মানুষের বিপদে, আরেকজন মানুষের সহযোগিতায়, সে যদি তার ভাইয়ের সহযোগিতায় তার কাছে একটু যায়, তার জন্য একটু সময় ব্যয় করে, আল্লাহর হাবিব বলেন যে কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন, এটা তার জন্য 10 বছর ইতিকাফ করা থেকেও উত্তম। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যারা মসজিদে ইতিকাফ করছেন, রমজানের শেষ দশক আমরা ইতিকাফ করি, ইতিকাফ করতে কষ্ট আসেনি? আরে কথা বলেন না, কষ্ট আসেনি? সবাই থেকে আলাদা হইয়া মসজিদে 10 দিন আমরা আবদ্ধ থাকি, ইবাদত বندگی করি। যদিও মুমিনের জন্য এটা বিশাল রহমতের, আনন্দের, কিন্তু একটু কষ্ট আছে। আল্লাহর নবীজি বললেন যে পৃথিবীতে একজন বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনে তার কাছে একটু যাওয়া, এক মুহূর্ত সময় ব্যয় করা, এটা 10 বছর ইতিকাফ করা থেকে উত্তম। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং হাজরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি আল্লাহ পাক আমাদের সবাইকে ডেকে ডেকে বলবে, ও আমার বান্দারা, আমি যখন অসুস্থ ছিলাম তোমরা আমার সেবা করনি, তখন আমরা আল্লাহকে বলবো, কাইফা আউদু ওয়া আনতা রব্বুল আলামিন, ওগো আমাদের রব, আমরা কেমন করে আপনাকে সেবা করব? আপনি তো কখনো অসুস্থ হন না, আপনি তো রব্বুল আলামিন, আপনার সেবা আমরা কিভাবে করব? তখন আল্লাহ বলে দিবেন, তোমার পাশে তোমার একজন প্রতিবেশী অসুস্থ হয়ে পড়েছিল, একজন অসহায় হয়ে পড়েছিল, ওই তোমরা তো তার দিকে সাহায্যের হাত বাড়াও নাই, তাকে একটু সেবা শুশ্রূষা করো নাই। যদি সেদিন তাকে সেবা করতে, তাহলে আমি আল্লাহকে সেবা করার সওয়াব পেয়ে যেতে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর নবীজি বললেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গাদওয়া ইল্লা সাল্লা আলাইহি 70 আলফা মালাকান হাত্তা ইয়ামশিয়া। নবীজি বললেন যে যখন কোন মুসলমান অন্য একজন মুসলমান ব্যক্তিকে, অসুস্থ মুসলমান ব্যক্তিকে দেখতে যায়, কোন মুসলমান অন্য একজন অসুস্থ মুসলমানকে যদি দেখতে যায়, আল্লাহ নবীজি বলেন ইল্লা সাল্লা আলাইহি 70 আলফা, আল্লাহ নবীজি বলেন ইয়ামসি, যে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যে 70,000 ফেরেশতা ওই অসুস্থ ব্যক্তিকে যেই দেখতে যায়, তার জন্য 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলে সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলেন, ওয়াইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70 আলফা মালাকান হাত্তা ইউসবিহা, যদি কেউ এভাবে সন্ধ্যাবেলায় যদি অসুস্থ একজন রোগীর সেবায় যদি তার কাছে যায়, ঠিক সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হাত্তা ইউসবিহা, সকাল হওয়ার আগ পর্যন্ত। সুতরাং সম্মানিত হাজিরিন, আজকে আমরা দেখতে পেলাম মাইলস্টোন স্কুল এবং কলেজে 51 জন স্টুডেন্ট, অভিভাবক, শিক্ষক যারা ইন্তেকাল করেছে, তাদের জন্য আমরা সহযোগিতার হাত, রক্ত দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছে, কিন্তু এই তাদের জন্য দোয়া করা, এটি আমাদের সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব, কর্তব্য। যেহেতু আমরা কোনো কিছুই তাদের জন্য আমরা ফিরিয়ে দিতে পারবো না। আল্লাহ নবীজি বলেন যে এই পিতামাতা তাদের সন্তানগুলো হারিয়েছে, নিষ্পাপ সন্তানগুলোকে তারা কষ্ট করে লালন পালন করেছে, এই সন্তান থেকে উপকার লাভ করার পূর্বে সন্তানগুলো ইন্তেকাল করেছে। আল্লাহ নবীজি বলেন, এই সন্তান হারানোর অভিভাবকগুলো যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, নবীজি বললেন, মা মিন রাজুলিন ইয়ামুতু লাহু ওয়ালাদ ফায়াহতাসিবুহু ইল্লা উদখিলাল জান্নাহ। আল্লাহ নবীজি বলেন, যারা তাদের সন্তানগুলোকে ছোট্ট অবস্থায় হারিয়েছে, অর্থাৎ এগুলো যেভাবে হোক ইন্তেকাল করেছে, ফায়াহতাসিবুহু, যদি এর মধ্য দিয়ে তারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে নবীজি বললেন, জামে তিরমিজিতে, ইয়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি, যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে লিমালাইকাতিহি ক্বাবাদতুম ওয়ালাদান
ওয়ালাদা আবদি, তোমরা কি আমার উমুক বান্দার এই ছোট্ট সন্তানটাকে হত্যা করে ফেলেছো? উমুক বান্দার রূহটা কি কবজ করে ফেলেছো? ফায়াকুলুনা নাআম, তখন আল্লাহর ফেরেশতা বলবেন হ্যাঁ, তার রূহটা কবজ করা হয়েছে। ফায়াকুলু কবজতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি তার কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিয়েছো? ফায়াকুলুনা নাআম, তখন ফেরেশতারা বলবে হ্যাঁ। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, যে একটা পিতামাতার সামনে তার সন্তানগুলোর রূহগুলোকে তোমরা কেড়ে নিয়েছো, তখন তার পিতামাতা কি বলেছে? ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা, ওগো আল্লাহ, তাদের সন্তান ইন্তেকালের পরে তারা আপনার কাছে শুকরিয়া করেছে যে সন্তানও আপনি দিয়েছেন, আবার আপনি নিয়ে গিয়েছেন, এবং আপনার কাছে তারা সাহায্য প্রার্থনা করে, আপনার কাছে তারা শুকরিয়া করে। ফায়াকুলুল্লাহু, তখন আল্লাহ তাআলা বলেন উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দাদের জন্য তোমরা জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করো। ওয়াসাম্মুহু বাইতাল হাম, এবং ওই বাড়িটার নাম দাও একটা প্রশংসার বাড়ি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং যাদের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি এই অগ্নিদগ্ধ সন্তানগুলো, তারা তাদেরকে কোলে নিয়ে একটু আদর করার মতো সেই সুযোগটাও পাচ্ছে না, নিজেদের সামনে চটপট করে সন্তানগুলো ইন্তেকাল করছে। আল্লাহ নবীজি বলছেন যদি এতে তারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের দায়িত্ব কর্তব্য আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করে, এবং তাদের সন্তান হারানোর কারণে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।